পৃথিবীর সবথেকে সুন্দর জিনিস হলো পরিবার। যার পরিবার যত বেশি সুন্দর সে মানসিকভাবে তত বেশি শক্তিশালী এবং সে সুখী। কারণ মানুষ টাকা পয়সা সম্পদের পাহাড় গড়ে ফেলুক না কেন, তার পরিবার যদি না ভালো হয় তার কোনো কিছুই ভালো হয় না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলে আসলাম রান্নাঘরে। তো রান্না করতেছি, যেহেতু আজকে শুক্রবার অনেক বেশি রান্নাবাড়ি আছে। যাই হোক, এদিকে রান্নাবাড়ি করে আর আপনাদের সঙ্গে কিছু গল্প শেয়ার করি। আমরা ভাড়া থাকি বলে তার জন্য মানুষের কথা অনেক কিছুই শুনতে হয়। আরে ভাই, আমরা ভাড়া থাকি বলে কি আমাদের কি বাড়ি ঘর নাই? হয়তো বা কিছু মানুষ এরকমই ভাবে, মুখ আছে বলেই তো বলতে পারে, তাই না? মুখ না থাকলে যে কি করতো তারাই জানে। তো আমাদের কি আছে না আছে সেটা কিন্তু আমাদের কাউকে দেখানো কিংবা জানানোর কোনো প্রয়োজনই নেই। আচ্ছা যাই হোক, যে যেটা ভাবে ভাবুক, কারোকে আমার জানানোর দরকার নেই। তো আমি আমার মতো করে থাকি। তারপরে ইনশাল্লাহ সবাই দোয়া করেন খুব শীঘ্রই নিজের জায়গায় নিজের ঠিকানায় ফিরে যেতে পারি, যেন নিজের ঘরে থাকতে পারি, মানুষের কত কথা যেন না শুনতে হয়। যাই হোক, শুক্রবারের দিন আপনাদের ভাইয়া বাসায় আছে, এই তো রান্নাবাড়ি করতেছি। আর রান্নাবাড়ি কমপ্লিট করার পরে আরো কি করি না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিওটা কিন্তু আমি করে রেখেছিলাম সকালে, সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে আমার পিছনে। যাই হোক এখানে সবকিছু রেডি করে নেওয়া হয়ে গেছে। সকালের নাস্তা পানি করব, তারপরে অনেকগুলি কাজ আছে। যাই হোক, সেটা তো করতেছি, আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম। আর এখানে ডিমগুলি পোস্ট করে নেওয়া হলো। তারপরে নাস্তা পানি করার পরে আরো কি করতেছি না করতেছি সেগুলি তো আপনাদের সঙ্গে থাকবে এই ভিডিওতে। তো যাই হোক, মানুষের কথা না, মানুষের মুখ আল্লাহ দিয়েছে, মুখ দিয়ে যাই হোক কথা বলতে পারে, বলতে পারলে কিন্তু তারা বেঁচে যায়। কিন্তু তারা কিন্তু তার যার সম্পর্কে কথা বলে তার সম্পর্কে কিছু না জেনেই অনেক কথাই বলে ফেলে। কিছু মানুষের না এই ধরনের স্বভাব থেকেই যায়। যাই হোক, ওইসব মানুষের সম্পর্কে কথা নাই বলি। যার যেমন কাজ সে তেমনই তো করবে। নিজে যদি উপার্জন করতো আর নিজে যদি করতো তাহলে তো সবকিছুই হতো, তাই না? তো যাই হোক, এই তো বিকেল বেলা আপনাদের ভাইয়ার আবদার ছিল, সে আমার হাতের মজার মজার পাটিসাপটা পিঠা এগুলি খেয়ে খেয়ে তার ভালো লাগে। তো সে নিজে কিন্তু বেশি খাবে না, দুই একটা খাওয়ার পরে তার খুবই ভালো লাগে। সে তার বন্ধু বান্ধব তার আত্মীয় স্বজনে খাওয়াইতে খুবই পছন্দ করে। যাই হোক, তার আবদার ছিল যে তোমার হাতের মজাদার এই পাটিসাপটা কিছু বানিয়ে দাও। তো আমি ঘুরতে যাচ্ছি, তো নিয়ে যাই। তো কোথায় যাবে? তো বললো যে বন্ধুর বাড়িতে যাব। তো তার জন্য তো অনেকগুলা পাটিসাপটা বানায় সেটা আপনাদের ভাইয়াকে দিয়ে দিলাম, সে নিয়ে চলে গেল ঘুরতে। আর আমি এখানে কিন্তু আমার ছেলের জন্য বানিয়ে নিয়েছি এখানে পাটিসাপটা। আর ছেলে যেহেতু খেজুরের গুড় পছন্দ করে না, তো ছেলের জন্য চিনি দিয়ে এই তো পাটিসাপটা বানিয়ে নিয়েছি। আর অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। খেজুরের গুড়েরটা খেতে এক ধরনের স্বাদ, আর চিনি দিয়ে বানানোর আর এক ধরনের স্বাদ, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। ছেলে তো খুবই পছন্দ করে, ছেলের জন্য করে ফেললাম। তো আমি একটা খেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তারপরে তো বিকেল বেলা কি করব, এই তো ছেলের জন্য এখানে কিন্তু পাকোড়া ভেজে নিতেছিলাম। তো পাকোড়াটা ভেজে নেওয়ার পরে ছেলের সঙ্গে করে খাবো। যাই হোক, তো আজকে সারাদিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কিছু মনের কষ্টগুলিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। তো যাই হোক, মনের কষ্ট অনেক দুঃখ অনেক কিছুই শেয়ার করলাম। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।